মাদ্রাসা এমন একটি জীবন যেখানে 10 মায়ের 10 সন্তান কেমন যেন একই মায়ের পেটের আপন ভাইয়ের মতো তারা চলাফেরা করে। দেখেন বড় ভাইরা ছোট ভাইদেরকে কত সুন্দর করে ঝালমুড়ি মাখিয়ে দিচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো কোরআনে পাখিরা ভ্রাতৃত্ব বন্ধন বজিয়ে রেখে কত সুন্দর করে ছোটদেরকে স্নেহ করে এবং ছোটরা বড়দেরকে খুব সুন্দর করে সম্মান করে। কোরআনের পাখিরা কোরআন পড়ার জন্য এই বয়সে মা বাপের মায়া ত্যাগ করে মাসের পর মাস বছরের পর বছর তারা মাদ্রাসায় জীবনটা কাটিয়ে দেয়। এই বয়সে দেখেন স্ক্রিনের ভিডিওর ভিতরে যাদেরকে দেখতে পাচ্ছেন, দেখেন কত ছোট ছোট বাচ্চারা তারা মা বাপের মায়া, ভাই বোন, আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে মায়াকে বিসর্জন দিয়ে তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য তারা মাদ্রাসা আসছে, কোরআনকে মুখস্থ করার জন্য, আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য। সবাই এদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাই এদেরকে কবুল করে নেয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা শেয়ার করে দিবেন এবং এদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এদের মা বাপের মনে অনেক আশা, যে আশা, বুক ভরা আশা নিয়ে এদেরকে মাদ্রাসা দিয়েছে, এরা যেন প্রত্যেকে কোরআনের হাফেজ হতে পারে। সবাই বিশেষ করে এদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করবেন। বিশেষ করে এই কোরআনের পাখিরা ছোট হতে পারে কিন্তু একক তো নামাজ কাজা করে না। এবং দেখেন জালমুড়ি মাখা গেছে, প্রত্যেকের মাথায় সুন্নাত টুপি এবং সুন্দর করে তারা রসুলের সুন্নাত, একটা সুন্নাতও তারা ছাড়ে না, প্রতিটা সুন্নাতকে তারা আলিঙ্গন করে রাখে। কারণ তারা জানে যে একটা সুন্নাতের এত দাম যে একটা সুন্নাত নিয়ে কবরে যাবে। আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি জান্নাতে, সে ব্যক্তি আর আমি, যে ব্যক্তি একটা সুন্নাত পালন করবে ওই ব্যক্তি আর আমি একই সাথে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআনের পাখিরা প্রত্যেকটা কোরআনের পাখি যতক্ষণ এরা মাদ্রাসায় শেখে, এরা প্রত্যেকেই রসুলের সুন্নাত অনুকরণ করে চলে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এদের উপর অনেকের নামাজ ফরজ হয় না, তারপর এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রাতের আধারে তারা রোনা জারি করে, কান্নাকাটি করে। এই কান্নাকাটি এতই আল্লাহর কাছে পছন্দনীয়, এরা প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং প্রত্যেকেই তাদের মা বাপ, আত্মীয় স্বজন, মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য এরা দোয়া করে। এবং আপনজন যারা আছে দুনিয়ায় বেঁচে আছে অসুস্থ, তারা তাদের জন্য সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আর সবথেকে বড় বিষয় হলো এই কোরআন পাখিরা বোর্ডিংয়ের যেই খাবারগুলো খায়, এদের খাবারে কোনো চাহিদা থাকে না। যখন যেই খাবারটা সামনে কর্তৃপক্ষ তাদেরকে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে তারা সেই খাবারগুলো গ্রহণ করে। সবাই এদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই কোরআন পাখিদের পাশে থাকবেন এবং কোরআন পাখিদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিক এবং প্রত্যেকের কোরআন হাফেজ হিসেবে কবুল করুন।